ওম নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্রে 20শে জুলাই 2025 প্রবেশ করবে। 29শে মার্চ 2026 পর্যন্ত সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করবে। তাই মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। কেতু কোনো আকাশের গ্রহ নয়, আয়াক গ্রহ, এবং কেতু গলা থেকে নিচের অংশটাকে নির্দেশ করে। কেতুর কেবল ধড় আছে, মুন্ডু নাই। কেতু মোক্ষকারক, এর প্রতীক হচ্ছে সর্প। কেতু নির্দেশ করে প্রকাশের অভাব, বাধা, বিঘ্ন, পঙ্গুত্ব, শক্তিহীনতা, জড়তা এবং আলস্য, অবসাদ, অনুভূতির একান্ত অভাব, অহংকার, পরিপূর্ণ জড়তা, যাবতীয় গুপ্ত ব্যাপার। কেতুর মধ্যে রহস্যময় ব্যাপার কিন্তু থাকবেই, আধ্যাত্মিকতা। এবং শুক্র সেই জায়গায় নির্দেশ করে পার্থিব জগতের যাবতীয় সুখ, সমৃদ্ধি, সৌন্দর্য, ঐশ্বর্য, বিলাসিতা, উদ্ভাবনী শক্তি, শিল্প, কলা, যৌন আকর্ষণ, ইন্দ্রিয় অনুভূতি ইত্যাদি ইত্যাদি। দেখুন, অসুর গুরু হচ্ছে শুক্র আর কেতু হচ্ছে দ্বৈত। দেখুন, কেতু অতীতের অভিজ্ঞতা ও আধ্যাত্মিকতার দিকে আকর্ষণ বাড়াবে এবং একাকিত্বের অনুভূতি আপনাদের মধ্যে আসতে পারে। ঈশ্বরের প্রতি ভক্তি, সত্যের পথে চলা, সৃজনশীলতা, কাজে আগ্রহী করে তোলা এবং অনেক সময় দুঃখ ভোগ করতে হতে পারে। এরপরেই আমি চলে আসছি। দেখুন, মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে ঠিক পঞ্চম ভাবে কেতু অবস্থান করছে গোচরে, এবং কেতু এই জায়গায় এতদিন উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করছিল, ঠিক পূর্ব ফাল্গুনী নক্ষত্রে প্রবেশ করবে। এবং কেতু দেখুন মেনলি সৃষ্টি জ্ঞাপকের কাজ করে, নিজে কিন্তু ন্যাচারাল অশুভকারক গ্রহ হলেও। কারণ দেখবেন, এই যে মঙ্গলের ঘর অর্থাৎ মেষ রাশিতে প্রথম যে 13°20 রাশিচক্রের প্রথম ভাবেই স্টার্টিংয়েই কেতু কিন্তু নক্ষত্র অশ্বিনী নক্ষত্র। ঠিক সিংহ রাশির প্রথম 13°20 পর্যন্ত মঘা নক্ষত্র, যা হচ্ছে কেতুর। এবং বৃহস্পতির অর্থাৎ ধনু রাশির প্রথম 13°20 মূলা নক্ষত্র, যার অধিপতি গ্রহ কেতু। এই যে তিনটি ভাবের রাশিচক্রের প্রথম, পঞ্চম এবং নবম তিনটি ভাবকে আমরা কোন ভাব বলি। এই কোন ভাবগুলোই কিন্তু সেই কেতুর নক্ষত্র অবস্থান করছে বা কেতুর নক্ষত্রগুলি অবস্থিত। এই যে কেতু এই জায়গাগুলো অবস্থান করা মানেই দেখবেন মঙ্গল এবং রবি ন্যাচারাল অশুভকারক গ্রহ হলো, সৃষ্টিজ্ঞাপকের কাজ করে। বৃহস্পতি এমনিতেই সৃষ্টিশীল কাজে ব্যস্ত, সেই কারণে কেতুর মধ্যে দেখবেন যে সৃষ্টি ধর্মের কাজগুলো করা এবং আধ্যাত্মিকতার দিকে মন, গুপ্ত বিষয়ে, এবং কেতুর মধ্যে রহস্যময় ব্যাপারটা কিন্তু অতি অবশ্যই কিন্তু থাকেই। এবং কেতু সাধারণত যাবতীয় দিক দিয়ে আলস্য, একটু বাধা বিঘ্ন, এগুলো কিন্তু সৃষ্টি করে। এই যে পঞ্চমভাবে গোচরে কেতু সেই মতো শুভফল কিন্তু প্রদান করতে পারে না। জন্মকালীন গ্রহটি যদি শুভ অবস্থান করে থাকে তাহলে কেতু আপনাদের পঞ্চমভাবে কিছু না কিছু শুভফল প্রদান করে। কিন্তু যেহেতু শুক্রের নক্ষত্রে, দেখুন একজন হচ্ছে শুক্র অসুর সম্রাট বলতে গেলে বা অসুর গুরু, এবং কেতুও কিন্তু দ্বৈত বা অসুরের মধ্যেই পড়ে। এবং এই যে পঞ্চমভাবে থাকার জন্য বিশেষ করে দেখবেন শিশুদের পক্ষে সেরকম শুভ নয়, কোনো ক্ষতিকর ঘটনা কিন্তু ঘটায়। এবং এইরূপ গোচরে যদি শিশুর জন্ম হয় তার ভাগ্যের পক্ষে কিন্তু শুভ নয়। এবং অতীতকালের ঘটনাগুলির ব্যাপারে মনোযোগ দেওয়ার প্রয়োজন।
এবং উৎসাহতে ভাটা কিন্তু পড়েই, এবং ধৈর্যের প্রয়োজন রয়েছে, এবং ফাটকা জাতীয় কোনো ব্যাপারে অগ্রসর হওয়া কিন্তু উচিত নয়। নতুন কোনো কাজ শুরু করা কিন্তু উচিত নয়। আধ্যাত্মিক জ্ঞানের অন্বেষণ ঘটবেই, এবং নিজের বুদ্ধির দোষে দুঃখ পাওয়ার জায়গাটা কিন্তু নিয়ে আসে। এই যে শুক্রের নক্ষত্রে যখনই প্রবেশ করবে, শুক্রের নক্ষত্রে এই জায়গায় 21শে জুলাই থেকে 21শে বলি আপনার 27শে জুলাই থেকে 21শে আগস্ট পর্যন্ত দেখবেন শুক্রের নক্ষত্রে জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থ এবং সম্মান বৃদ্ধি কিন্তু ঘটবে। সুখভোগ এবং তার আজ্ঞা করার ক্ষমতাও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। শত্রু ক্ষয় করবে, এবং স্ত্রীর ভাগ্যে ভাগ্য উন্নতি কিন্তু ঘটবেই। এবং ঠিক 22শে আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত বন্ধু লাভ এবং অমিত শক্তি লাভ, দৈনন্দিন জীবনে শুভত্ব কিন্তু কিছু না কিছু পাবার সম্ভাবনা কিন্তু দেবে। সুখকর যদি ভ্রমণ করেন, সুখকর ভ্রমণ হবে, এবং মাতার প্রতিপালন আপনি করতে পারেন, বা মাতার থেকে স্নেহ ভালোবাসা এটাও কিন্তু আপনার কাছে উঠে আসবে। ঠিক 15ই সেপ্টেম্বর থেকে অক্টোবরের 10 তারিখ পর্যন্ত যাবতীয় ব্যাপারে দেখবেন আশাভঙ্গ ঘটবার সম্ভাবনা কিন্তু থাকছে। আর্থিক ব্যয়, দাম্পত্য জীবনে একটা মনোমালিন্য, ভুল বুঝাবুঝি এগুলো উঠে আসতে পারে। সন্তানের মাধ্যমে বা সন্তানের দ্বারা ক্লেশ এগুলো ঘটার সম্ভাবনা। প্রেম যারা করে থাকে, প্রেমের পতন ঘটার সম্ভাবনা থাকছে। ওই সময়টা যতটা সতর্কতা অবলম্বন করতে পারবেন। ঠিক 11ই অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত দেখবেন উদ্বিগ্নতা বাড়বেই, স্বাস্থ্য দিক দিয়ে একটু দুর্বলতা প্রকাশ ঘটবে, এবং সন্তান চিন্তা এবং বিশেষ করে পরাভব এবং দুঃখ প্রদান, এবং গুরুজনের থেকে সুখের জায়গাটা কিন্তু হানি কিন্তু ঘটবেই। 3 নভেম্বর থেকে 26শে নভেম্বর পর্যন্ত বিপরীত লিঙ্গের মাধ্যমে আপনাদের কলহ বিবাদে বা ভুল বুঝাবুঝিতে জড়িয়ে পড়ার সম্ভাবনা। অস্থিরতা এবং চঞ্চলতা বৃদ্ধিপ্রাপ্ত হবে। সর্দি জ্বর, পেটের সমস্যা দেখা দিতে পারে, বা কলত্র হইতে সুখপ্রাপ্ত কিন্তু ওই সময় কিন্তু দেবে না। ঠিক 27শে নভেম্বর থেকে 20শে ডিসেম্বর পর্যন্ত সম্পদ বৃদ্ধি, আশাতীত লাভ, এবং বিপরীত লিঙ্গের সহিত নিবিড় ভালোবাসা, এবং ধন ভাগ্যশালী স্ত্রী লাভ, গৃহ ও পরিচ্ছদ লাভের সম্ভাবনাও কিন্তু এনে দেবে। ঠিক 21শে ডিসেম্বর থেকে ঠিক 11ই জানুয়ারি পর্যন্ত সব কাজকর্মে আকর্ষণ বৃদ্ধি ঘটবে, এবং আধ্যাত্মিক দিকে বিকাশ কিন্তু ঘটার সম্ভাবনা। আর্থিক উন্নতি, রোমান্স, স্ত্রীর দ্বারা সুখ লাভ এগুলো পাওয়ার সম্ভাবনা থাকছে। 12ই জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত সেই মতো আশাপূর্ণ কিন্তু হবে না। একটু দুশ্চিন্তা, কলহ বিবাদে জড়িয়ে পড়া, আর্থিক ব্যয় এবং অপমান লাঞ্ছনা এগুলো কিন্তু উঠে আসবে। এবং 5ই ফেব্রুয়ারি থেকে 28শে ফেব্রুয়ারি পর্যন্ত সৌভাগ্য বৃদ্ধি ঘটবে, এবং পরিবারে শান্তি বা পরিবারে আয় বৃদ্ধি কিন্তু ঘটার সম্ভাবনা, এবং এমনিতে আর্থিক উন্নতি, দাম্পত্য জীবনে আনন্দের বাতাবরণ এবং সুগন্ধ দ্রব্য লাভের সম্ভাবনাও থাকছে। ঠিক 1 মার্চ থেকে 25শে মার্চ পর্যন্ত যাবতীয় দিক দিয়ে একটু বিলাসিতা কিন্তু বাড়বেই। পোশাক পরিচ্ছদ ক্রয় বা লাভ করতে পারেন, ধনলাভের সম্ভাবনা থাকছে ওই সময়। কাজকর্মে যাবতীয় দিক দিয়ে আকর্ষণ বৃদ্ধি ঘটবে, ইত্যাদি ইত্যাদি ঘটার সম্ভাবনা রয়েছে। তবে একটা মাথায় রাখবেন, কেতু যখন অন্য কোনো গ্রহ যুক্ত হবে সেই সময় কিন্তু কেতু যুক্ত যে গ্রহটি হবে সেই গ্রহের যুক্ত গ্রহের নেচার অনুযায়ী প্রথম কিন্তু ফল প্রদান করে থাকে। দ্বিতীয়ত, কেতু যখন এই জায়গায় অবস্থান করছে, অন্য কোনো গ্রহের দৃষ্টি যদি কেতুর উপরে পড়ে, দ্বিতীয়ত সেই যার দৃষ্টি পড়বে সেই গ্রহটির নেচার অনুযায়ী কেতু কিন্তু ফলদান করবে দ্বিতীয়ত। তৃতীয়ত, কেতু এই জায়গায় যে ফল প্রদানটা করবে নক্ষত্রের মাধ্যমে, তৃতীয় যে এই যে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে
পরিশেষে কেতু ফল প্রদান করে যে জায়গাটায় অবস্থান করছে সেই ঘরের অধিপতি গ্রহ যিনি হবে তার নেচার অনুযায়ী কেতু পরিশেষে সেই ফল প্রদান করে থাকে। এবং এখন কেতু গোচরে আপনার এই জায়গায় গেছে, যদি অন্য কোনো গ্রহ এই জায়গায় অবস্থান করে থাকে, ধরুন রবি এখানে অবস্থান করছে বা জন্মকালীন রবি এখানে অবস্থান করছিল, তাহলে সেই মতো শুভ ফল কিন্তু উঠে আসবে না। কারণ এটি রবির ঘরে যখনই জন্মকালীন, যার ভাদ্র মাসে জন্মগ্রহণ করেছে, রবি এই জায়গায় আছে, কেতু গোচরে এখন প্রবেশ করেছে, এখন দেখবেন তার পিতা বা সন্তানের মধ্যে নানা রকম ঝঞ্ঝট ঝামেলা কিন্তু উঠছে, বা পিতার শারীরিক কোনো না কোনো দুর্বলতা বৃদ্ধিপ্রাপ্ত হবে, নানান দিক দিয়ে দেখবেন। কারণ রবির মধ্যে ভাইটাল এনার্জি, জীবনী শক্তি প্রদান করে থাকে, এবং কেতু আর রাহুর যোগ মানেই গ্রহণ, তাহলে অলরেডি একটা অন্ধকারের ছায়া আপনার মধ্যে বেষ্টিত হবে। আমি আর দীর্ঘায়িত করব না। এখানে যদি জন্মকালীন বিভিন্ন গ্রহ, দেখুন এখানে মঙ্গল বসলে তার যদি জন্মকালীন কারো থাকে, এখন কেতু গেছে, তার ফল কিন্তু নেগেটিভ হবে। হ্যাঁ, এখানে বৃহস্পতি থাকলেও যাবতে যেই গ্রহ থাকুক না কেন, কেতু যেহেতু ন্যাচারাল অশুভ কারক গ্রহ, এই জায়গায় যখনই তার উপরে প্রবেশ করবে জন্মকালীন গ্রহের উপরে, তখন কিছু না কিছু অশুভ ঘটাবেই। এটাও কিন্তু মাথায় রাখবেন। আমি আর দীর্ঘায়িত করব না। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।